Hello friends, welcome to Tripura Job Notification অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ত্রিপুরার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা এখনো সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হতে পারেনি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফে সামার পোর্টাল আবার কিন্তু খুলে দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ের ভর্তি অর্থাৎ সেকেন্ড ফেজ অ্যাডমিশনের জন্য। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই এই অফিসিয়াল নোটিশের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে সেই নোটিশ যা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আগরতলা ত্রিপুরা থেকে। এটি দেওয়া হয়েছিল 14 জুলাই 2025 তারিখে। এখানে তোমাদের বলা হয়েছে নোটিফিকেশন রিগার্ডিং রিওপেনিং অফ সামার পোর্টাল ফর সেকেন্ড ফেজ অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভ জেনারেল ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার 2025-26। এখানে তোমাদের বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে সরকারি সাধারণ ডিগ্রি কলেজে প্রথম সেমিস্টারের দ্বিতীয় পর্যায়ের ভর্তি উপলক্ষে সামার পোর্টাল পুনরায় খুলে দেওয়া হয়েছে। যারা প্রথম পর্যায়ে কোনো কলেজে ভর্তি হতে পারোনি অথবা অনলাইন ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য সামার পোর্টাল আবার 16 জুলাই 2025 থেকে 21 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত খোলা থাকবে। তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের আবেদন করতে যেতে হবে সামার পোর্টালে। তার সাথে তোমাদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে যারা ইতিমধ্যে কোনো কলেজে ভর্তি হয়ে গেছো তারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না। যদি তুমি ভুল তথ্য দিয়ে আবেদন করো তাহলে কিন্তু সেটি বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত তোমাদের বলা হয়েছে ভ্যাকেন্সি পজিশন অর্থাৎ কতগুলো সিট কোন কলেজে ফাঁকা রয়েছে সেটা দেখতে হলে তোমাদের যেতে হবে ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনের ওয়েবসাইটে। তারপর কিন্তু তোমরা সাবজেক্ট অনুযায়ী কতগুলো সিট ফাঁকা আছে সেটা তোমরা দেখতে পারবে। তৃতীয়ত তোমাদের বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং সামার পোর্টালে কোনো ধরনের ফর্ম পূরণ করনি তারা এবার সর্বোচ্চ 4টি কলেজ এবং 2টি করে সাবজেক্ট অর্থাৎ একটি মেজর সাবজেক্ট এবং একটি মাইনর সাবজেক্ট পছন্দ করতে পারবে। তারপর 4 নম্বরে বলা হয়েছে যারা আগে সামার্থে রেজিস্ট্রেশন করেছিলে কিন্তু কলেজ বা সাবজেক্ট বেছে নাওনি তারা এবার তা সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ তুমি যদি আগে থেকেই সামার্থে রেজিস্ট্রেশন করে থাকো কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হওনি অথবা তুমি এখনো পর্যন্ত কি সাবজেক্ট নেবে কোন কলেজে ভর্তি হবে সেটা তুমি এখনো পর্যন্ত সিলেক্ট করোনি তাহলেও কিন্তু তুমি এখন সেটা সম্পূর্ণ করতে পারবে। তারপর 5 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল কিন্তু কলেজে চান্স পাওনি তারা কিন্তু এবার নতুন ইমেল আইডি ব্যবহার করে আবার রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ তোমরা যদি আগে থেকে সামার পোর্টালে রেজিস্ট্রেশন করো কলেজে সিলেক্ট করে ফেলেছো কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজে চান্স পাওনি তোমাদের বলা হয়েছে তোমরা আরেকটি নতুন ইমেল আইডি ব্যবহার করে পুনরায় কিন্তু তোমরা নতুন করে রেজিস্ট্রেশনটি করতে পারবে। 6 নম্বরে তোমাদের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপ করার সময় তুমি যদি কোনো ধরনের ভুল করো অথবা কলেজের নাম বা সাবজেক্ট কোনো ধরনের কিছু ভুল করো সে ভুলের দায় কিন্তু সম্পূর্ণ তোমার নিজের। সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা ওয়েবসাইটের কোনো দায় নয়, সম্পূর্ণ দায় কিন্তু তোমার নিজের। তাই ফর্ম ফিল আপ করার সময় সবাইকে বলছি ভালো করে দেখবে, দরকার পড়লে 5-6 বার তোমার ফর্মটি ভালো করে দেখবে ঠিক আছে কিনা। তাছাড়া যখন স্মার্ট পোর্টালে আমরা ফর্ম ফিল আপ করি স্মার্ট পোর্টাল থেকে কিন্তু 5 থেকে 6 বার কিন্তু দেখানো হয় ফর্মগুলো বারবার দেখার জন্য ঠিক আছে কিনা, তারপর কিন্তু সেখানে ফাইনাল সাবমিট নেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তোমরাও নিজের থেকে ভালো করে দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে যে ফর্মগুলো ভালোভাবে তোমরা ফিল আপ করেছো কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা, তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করবে। আর একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু তোমরা আর এডিট করতে পারবে না। 7 নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি নেওয়া হবে এবং চূড়ান্ত ভর্তি হবে মূল কাগজপত্র যাচাই করার পর। অর্থাৎ তোমাদের কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিট দেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের কিন্তু আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু তোমাদের মূল ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হবে। 8 নম্বরে বলা হয়েছে এখানে তোমাদের হেল্পলাইনের কথা বলা হয়েছে। তোমরা যদি
ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা হেল্পলাইন নম্বর বা অন্যান্য তথ্য জানতে হলে কলেজ ও ডিএইচ এর ওয়েবসাইটে তোমরা কিন্তু সেই তথ্য পেয়ে যাবে, তাদের হেল্পলাইন নম্বর কিন্তু সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো যাদের সমস্যা হচ্ছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমি যতটুকু পারি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এর আগেও কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেছিল, আমার কাছেও কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করার জন্য বলেছিল, তো আমি যতটুকু পারি অনেককে সাহায্য করেছি। তো ফর্ম ফিল আপ করার সময় কোনো সমস্যা হলে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি তোমাদের সাহায্য করব। তারপর রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলো। তো এখানে প্রথমেই তোমাদের বলা হয়েছে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে 16 জুলাই 2025 এবং চলবে 21 জুলাই 2025 রাত্রি 12টা পর্যন্ত। অর্থাৎ তোমরা 21 জুলাই 2025 রাত্রি 12টা পর্যন্ত অনলাইন ফর্ম সাবমিশন করতে পারবে। সেকেন্ডে তোমাদের বলা হয়েছে মেরিট লিস্ট প্রকাশিত হবে 24 জুলাই 2025 বিকেল 3 ঘটিকায়। তারপর তৃতীয়ত তোমাদের বলা হয়েছে ফার্স্ট রাউন্ডের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে 25 জুলাই 2025 থেকে 28 জুলাই 2025। এর মধ্যে যদি কোনো বন্ধের দিন থাকে তাহলে কিন্তু সেই দিন ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে। 4 নম্বরে তোমাদের বলা হয়েছে দ্বিতীয় ভ্যাকেন্সি তালিকা প্রকাশ করা হবে 29 জুলাই 2025 তারিখে সকাল 11টার সময়। অর্থাৎ ফার্স্ট রাউন্ডের শেষে যদি আসন খালি থাকে তার তালিকা কিন্তু 29 জুলাই 2025 সকাল 11টার সময় তোমাদের প্রকাশ করা হবে। এবং দ্বিতীয় রাউন্ডের যে ভর্তি অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে 30 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 এবং তা চলবে প্রতিদিন বিকেল 3টা পর্যন্ত। অর্থাৎ যারা দ্বিতীয় তালিকায় সুযোগ পাবে তারা কিন্তু এই সময়ের মধ্যে তোমাদের অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে গিয়ে কলেজে ভেরিফিকেশন করিয়ে আনবে। তারপরেও যদি কিছু ভ্যাকেন্সি থেকে যায় তার তালিকা প্রকাশ করা হবে 1 আগস্ট 2025 তারিখে সকাল 11টার সময়। এবং তার সাথে বলা হয়েছে কলেজের ওয়েবসাইটে নোটিশ বোর্ডের সাবজেক্ট অনুযায়ী ভ্যাকেন্সি সিটের তালিকা কিন্তু প্রকাশ করা হবে। সবশেষে বলা রয়েছে সমস্ত আবেদন কিন্তু তোমাদের অনলাইনেই করতে হবে, কোনো অফলাইন ফর্ম কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ স্মার্ট পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের সকলকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যদি মনে করো যে অফলাইন ফর্ম ফিল আপ গ্রহণ করা হবে সেখান থেকে কিন্তু সেটা প্রযোজ্য হবে না। আর বাকি যে ভর্তির কাজ সেটা কিন্তু কলেজ নিজে থেকে মেরিট লিস্ট অনুযায়ী করবে। তো তোমরা তোমাদের ফর্ম ফিল আপ পূরণ করে রাখবে। তো বন্ধুরা, এই ছিল সমাজ পোর্টালে দ্বিতীয় ধাপের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো তুমি যদি এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে না পারোনি তাহলে এই সুযোগ কিন্তু হাতছাড়া করবে না, এটাই কিন্তু সুযোগ। আর তোমরা যারা কলেজে রেজিস্ট্রেশন করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, নিচে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে আমি তোমাদের কাজে সাহায্য করব। আর আমি আগের বার কিন্তু অনেককেই সাহায্য করেছি। তো ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।